অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে আপনাদের সাথে একটি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব, কিন্তু সময়ের জন্য সেটা আর হয়ে উঠতেছিল না। তো আজকে সময় পেলাম, চিন্তা করলাম যে আজকে শেয়ার করেই ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বৌমা যাবে তার বান্ধবীর বিয়েতে, তো সেখানে সে আজকে একটু রেডি হবে। তো ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগাই। আর যারা আমাদের রিয়েল ক্লায়েন্ট আসে তাদেরকে নিয়ে তো কখনো চাইলেও আমরা ভিডিও বানাতে পারি না, তো বৌমাই একমাত্র ভরসা। তো আজকেও আমি সুযোগটা পেয়ে গেলাম। তার বান্ধবীর হলুদের অনুষ্ঠানে যাবে, তো হলুদের লুকটা কিভাবে করে দিচ্ছি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমে আমরা আইব্রাউটাকে ড্র করে নিয়েছি। ও হ্যাঁ, তার আগে কিন্তু স্কিনটাকে অবশ্যই প্রিপেয়ার করে নিতে হবে, না হলে মেকআপটা সুন্দর মতো বসবে না। আর এখন যেহেতু গরম, আর গরমের ভিতরে মেকআপটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি যদি আপনি সেভাবে ওয়াটারপ্রুফ ভালো করে মেকআপটা না বসান বা ওভাবে মেকআপটা সেট না করতে পারেন, তাহলে কিন্তু মেকআপটা লং লাস্টিং কখনোই হবে না। এটার ব্রাইডের ক্ষেত্রে হোক, পার্টি মেকআপের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা লক্ষ্য রেখেই কিন্তু মেকআপটা করতে হবে। তো শুরুতেই তো আমরা স্কিনটা প্রিপেয়ার করে নিয়েছি, তারপর আইব্রাউটাকে ড্র করে নিয়েছি, তারপর একটা কনসিলারের সাহায্যে আমরা লিডটাকেও শার্প করে নিয়েছি। এরপর আমরা বেস মেকআপটা বসিয়ে নিয়েছি। আর আমি সব থেকে বেস মেকআপটা আগে বসাতে পছন্দ করি, যেহেতু বেসটা সেট হতে হতে পরে আমরা আই লুকটা করতে পারি, তাহলে কিন্তু বেসটাও সেট হয়ে যায় আর আই লুকটা অনায়াসে করে ফেলা যায় আর কি। তো এভাবে করে নেওয়া হলে হয় কি, একটা সুবিধা আছে যে মেকআপটা সেট হতে হতে আপনার আই লুকের কাজটা যেহেতু সময় নিয়ে করতে হয়, অনেকটা সময় পাওয়া যায়। তো সেই হিসেবে আমার মনে হয় যে মেকআপটাই আগে সেট করা উচিত, আই লুকটা তারপরে করে নিলে ভালো হয়। আর এখানে এখন আমরা যে আই লুকগুলো করি, এখন সফট গ্ল্যামার একটা আই লুক কিন্তু সবাই পছন্দ করে। আগের মতো গ্লিটারি, তারপরে চাঙ্কি টাইপের যে আই লুকগুলো, সেগুলো এখন মনে হয় একটু কম চলে। আর এখন যে আই লুকগুলো মানুষ বেশি পছন্দ করে সেটা হচ্ছে ন্যাচারাল একটু সফট আই লুকগুলো, লাইট কালার আই লুকগুলো বেশি আর ভালোও লাগে। আমি দেখেছি যে কোনো মেকআপগুলো যদি একটু লাইটের ভেতরে আই লুকগুলো হয়, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে সেরকম একটি আই লুক এখানে করা হচ্ছে। আর হ্যাঁ, মেকআপটা কিন্তু আমার মেয়ে করতেছে। আপনারা সবাই জানেন আমার মেয়ে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর মেকআপ করে। আর আমার বৌমা তো সবসময় আমার মেয়ের হাতে মেকআপ করতেই সে পছন্দ করে, যেহেতু ননদকে যখন খুশি তখন ননদকে বললে ননদ মেকআপ করে দেয়, তাহলে এই সুযোগটা কেন সে মিস করবে, এই হলো কথা। তো যাই হোক, এই যে আই লুকটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে তার খুবই সফট লাইট একটা আই লুক কিন্তু এখানে করা হয়েছে। আর মেকআপের ক্ষেত্রে আমি এজন্যই বললাম যে উইন্টারে কিন্তু যেভাবে মেকআপ সেট করা হোক না কেন, সেটা কিন্তু অনায়াসে সেট হয়ে যায়, তেমন একটা প্রবলেম করে না। কিন্তু গরমের সিজনে কিন্তু মেকআপটা লং লাস্টিং করে ধরে রাখাটা অনেক টাফ। আর তাছাড়া সেটার জন্য কিন্তু অনেক প্রিপারেশন নিয়ে কিন্তু মেকআপটা যদি সুন্দরভাবে বসানো হয়, তাহলে কিন্তু মেকআপ কখনোই নষ্ট হবে না। আমরা সবসময় সেই চেষ্টাটাই করি। আর আমি যখনই যেভাবে আমার কাজটা হয় সেভাবে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এটা আপনারা বরাবরই দেখেছেন। তো যাই হোক, আমাদের আই লুক হয়ে গেল, বেস মেকআপ হয়ে গেল। আর এখন আমরা একটু কন্ট্রোরিং, বলতে যেটা কন্ট্রোরিং তো আমরা শুরুতেই করে নিয়েছি, লাইট ওয়েট একটা কন্ট্রোরিং করেছি। আর এখন আমরা ব্রোঞ্জার করেছি। ব্রোঞ্জার করার পরে আমরা ব্লাশ অন অ্যাপ্লাই করেছি। ব্লাশ অন অ্যাপ্লাই করার পরেই কিন্তু আমরা এই যে এখন হাইলাইটিং করে নিলাম। আর হাইলাইটিংটা করলে কিন্তু মেকআপটা মাশাআল্লাহ এক কথায় অনেক সুন্দর লাগে, ফুটে ওঠে। এই যে হাইলাইটিংটা হয়ে গেল। আর বেস মেকআপে কিন্তু অনেকেই দেখা যায় অনেক বেশি ব্লাশন পছন্দ করে, আবার অনেকে দেখা যায় যে হালকা ব্লাশন পছন্দ করে। এটা যার যার পছন্দ অনুসারে কিন্তু করা হয়, সবার যে একই রকম করা হয় বিষয়টা এরকম না। আর সবার ফেস তো একরকম না, সবার মেকআপটা আপনারা যদি মনে করেন আসলে একইভাবে করা হয়, তাহলে এটা ভুল। কারণ দেখা যায় স্কিনের শেপ কিন্তু সবার এক কখনোই থাকে না। তো ওই শেপ অনুযায়ী কিন্তু দেখা যায় তাদের ব্লাশন বলেন, ব্রোঞ্জার, আমরা যাই কন্ট্রোরিং যা কিছু করি না কেন, সেটার উপরে নির্ভর করেই কিন্তু করতে হয়। আর এই যে এখন শেষ মুহূর্তে কিন্তু আমরা এই যে লেশেসটা বসিয়ে এনেছি। আর লেশেসটা আমরা একটা ন্যাচারাল বেজের লেশেস পরিয়েছি, যেন এটা মানে ফলস না বোঝা যায়। কারণ এখন আগে একটা সময় আমরা অনেক বড় বড় লেশ পরাতাম, আর সেটা হয়তো মাঝে মাঝে কিছুটা আর্টিফিশিয়াল মনে হলেও এখনকার লেশেসগুলো কিন্তু যে ভালো ব্র্যান্ডের লেশেসগুলো পরালে কিন্তু সেটা মনে হয় না। তবে হ্যাঁ, আমাদের এখানে সকল ধরনের লেশেস আমরা রাখি, যেহেতু লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব কিছুই আমাদেরকে মেনটেন করতে হয়। তো সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা সাজানোর চেষ্টা করি। তো যাই হোক, এই যে এখানে এখন লিপস্টিকটা পরিয়ে নিচ্ছি। আর লিপস্টিকটা পরালেই কিন্তু পুরো মেকআপটা কমপ্লিট। একটা মেকআপ কখনোই সম্পূর্ণ হবে না যতক্ষণ আপনি লিপস্টিকটা না পরাবেন। এই যে এখন এই যে লিপস্টিকটা পরিয়ে দিচ্ছি। আর লিপস্টিকটা সরাসরি কিন্তু ওই যে একটা ইয়ের মাধ্যমে আমরা পরিয়ে দিচ্ছি।
তো ফাইনালি আমাদের মেকআপটা শেষ হয়ে গেল। এটা ছিল তার ফাইনাল লুক। কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর ফুল লুকটা দেখতে হলে অবশ্যই আমাদের আইডিতে চোখ রাখতে হবে। আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।